নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে দুটি প্রশ্নের উত্তর শেয়ার করা রয়েছে। তোমাদেরকে বলেইছিলাম যে কমিউনিটি ট্যাবে আমি একটা পোস্ট করেছিলাম, সেখানে তোমরা দলের বিভিন্ন রকমের প্রশ্ন করতে পারো। তো সেই রকমভাবে অনেক প্রশ্ন করেছো, তো সেখান থেকে এর আগের একটি ভিডিওতে দুটো প্রশ্নের উত্তর দিয়েছি। আজকে দুটো প্রশ্নের উত্তর দেব। আর যেগুলো প্রশ্ন এমন এমন রয়েছে, যেগুলো কিছু কিছু প্রশ্ন এমন দেখলাম যেগুলোর আপডেট কিন্তু আমি নিয়মিত দিচ্ছি, 1-2 দিনের মধ্যে দিয়েছি। তো সেইগুলো নিয়ে আর কোনোরকম উত্তর দেওয়ার চেষ্টা করছি না বা দিচ্ছি না, কারণ সেই সমস্ত উত্তর আপডেট তোমরা তো পেয়েই গেছো। তো নতুন নতুন যে প্রশ্নগুলো থাকছে, যেগুলো নিয়ে সন্দেহ রয়েছে, যেগুলো নিয়ে ডাউট রয়েছে, সেইগুলো নিয়ে তোমাদেরকে উত্তর দেব। তো একজন আমাকে প্রশ্ন করেছে, হ্যাঁ, নামটা আমি বললাম না আর কি, দাদা দিমিত্রি পেট্রারাস থাকবে কি নেক্সট সিজনে? তো দিমিত্রি পেট্রারাস নেক্সট সিজনে অবশ্যই থাকছে। তার সাথে আরও 2 বছরের চুক্তি বাড়ানো হবে এবং সেটার অফার দিয়ে দেওয়া হয়েছে। তিনি সময় মতো সইটা করে নেবেন এবং তাকে নেবার জন্য কিন্তু মুম্বাই সিটি এফসি দলও ইন্টারেস্ট ছিল, বাট মুম্বাই সিটি এফসি দল, ইস্ট বেঙ্গল কোনো দলেই তিনি যাচ্ছেন না। ইন্ডিয়াতে খেললে মোহনবাগান দলেই খেলবেন এবং মোহনবাগান দলে তিনি আরও 2 বছর খেলবেন। তার পাশাপাশি আগামী মরশুমে তাকে ক্যাপ্টেনের দায়িত্বও দেওয়া হবে। এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করব, সবশেষে যে প্রশ্নের উত্তরটা দেব, সেটা হচ্ছে ইস্টো প্রসাদ। তিনি প্রশ্ন করেছেন যে, দাদা এই ক্যামেরুন বুর্গেস অস্ট্রেলিয়ান ডিফেন্ডারটি কি মোহনবাগানে আসতে পারে? এই নিয়ে কিছু আপডেট দাও। তো অস্ট্রেলিয়ান ডিফেন্ডার ক্যামেরুন বুর্গেস, তিনি 28 বছর বয়সী একজন সেন্টার ব্যাক, মানে ডিফেন্ডার পজিশনের প্লেয়ার। খুবই বড় মাপের ফুটবলার, খুবই কম বয়স তার রয়েছে। এখন এই বয়সে তার সেরাটা তিনি দিয়ে থাকতে পারবেন যে কোনো দলের হয়ে, মানে যে দলের হয়ে তিনি খেলছেন বা আগামী দিনে খেলবেন। এই সময়টা একটা প্লেয়ারের কিন্তু সেরা সময় থাকে, এই 25 থেকে 30-এর মধ্যে। তো এখন তিনি ইংল্যান্ডের লিগ খেলছেন, সেখানে একটি দলের হয়ে খেলছেন। 12 কোটি টাকা তার মার্কেট ভ্যালু রয়েছে। কারেন্ট অস্ট্রেলিয়ান ন্যাশনাল টিমের ফুটবলার। এবার এই প্লেয়ারটিকে নিয়ে প্রশ্ন রয়েছে বা ডাউট রয়েছে যে এই প্লেয়ারটি কি মোহনবাগান দলে আসতে পারে। তো দেখো, অস্ট্রেলিয়ান প্লেয়ার কিন্তু মোহনবাগান দল বেশি নেবে না, কারণ এমনিতেই রয়েছে অস্ট্রেলিয়ান প্লেয়ার দুটো তো আছেই, দুটো আছে। তার পাশাপাশি হামিল ছিল, হামিলকে ছেড়ে দেওয়া হচ্ছে, কিন্তু আরও একটা প্লেয়ার যোগ করা হচ্ছে, সেটা হচ্ছে জেমি ম্যাকলারেন। তো 3টে অস্ট্রেলিয়ান প্লেয়ার, মানে অস্ট্রেলিয়ান টিম মনে হয় খেলাবে এরকম হয়ে যাচ্ছে এখন। তাই অস্ট্রেলিয়ান প্লেয়ার কিন্তু নেওয়ার কোনো রকমই ইচ্ছা নেই, তাও আবার ডিফেন্ডার পজিশনের। যা নেওয়ার হয়ে গেছে সেটা নিয়ে ফেলেছে, বাট অস্ট্রেলিয়ান প্লেয়ার কিন্তু ডিফেন্সের ক্ষেত্রে আসছে না। আর এই প্লেয়ারটির সাথে মোহনবাগানের কোনো লিঙ্ক আপ হয়নি একদমই। আর এই অস্ট্রেলিয়ান ডিফেন্ডার মূলত নিচ্ছে না, এটুকু কিন্তু পুরোপুরি কনফার্ম। অন্যান্য দেশের ডিফেন্ডার নিচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, যে ইউরো কাপ শুরু হচ্ছে, সেই ইউরো কাপের খেলা কোনো দেশের ফুটবলার কিন্তু নেওয়ার জন্য মোহনবাগান দল মুখিয়ে আছে, টার্গেট করে রেখেছে। সময় মতো সেই ইউরো খেলা প্লেয়ার কিন্তু তোমরা দেখতে পারবে মোহনবাগান দলে খেলছে আগামী মরশুমে। তো এটা শুধু সময় আসলেই তোমরা জানতে পারবে। এখনই কিন্তু নতুন বিদেশি প্লেয়ার নিয়ে কোনো রকম আপডেট নেই। তাও তোমাদের এই প্রশ্নটার উত্তর একজন জানতে চেয়েছিলে, তাই তোমাদেরকে দিলাম। কিন্তু খুব ভালো প্লেয়ার, 28 বছর বয়স রয়েছে। যদি মোহনবাগান দল নেয় তাহলে অবশ্যই ভালো একটা সাইনিং হবে, কিন্তু কোনো রকম লিঙ্ক আপ নেই।